আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দেখেন আমি এক খুব সুন্দর জায়গায় চলে আসলাম। সেটা হইলো সৌদি আরবের আগের পুরনো ঘরগুলো দেখুন। মাটির ঘর কত সুন্দর আগের ঘরগুলো। এখনও দেখবেন আমাদের দেশেও এরকম মাটির ঘর অনেক অঞ্চলে আছে এখনও খুব মজবুতভাবে আছে। দেখুন এই ঘরগুলার ভিতরে আগে থাকতো খুবই সাধারণভাবে জীবনযাপন করতো, তাই না? আসলে আমাদের জীবনটাও এরকম সুন্দর এবং কি সাধারণভাবে যেন আমরা জীবনযাপন করতে পারি এবং সহজ সরলভাবে। এখন এই ইট পাথরের গড়া এই বিল্ডিংগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে যেন কি কঠোর না হই, আল্লাহ রাব্বুল আলামিনকে যেন আমরা আমাদের নরম মন হয় এবং কি এই মাটির গুলোর মতো খুব সুন্দর এবং সহজ সরল হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমিন। দেখুন মাটির ঘরে চলে আসলাম। এগুলা সৌদি আরব আঞ্চলিক ঘর, অনেক আগের ঘর। এগুলার ঘরগুলার ভিতরে আগে সৌদিরা কি থাকতো। এখন তো তারা বড় বড় বিল্ডিং বানিয়েছে, ওই জায়গার ভিতরে থাকে, ওই বিল্ডিংয়ে থাকে। আগে খুব সাধারণভাবে জীবনযাপন করতো। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে এরকম সাধারণভাবে জীবনযাপন করার তৌফিক দান করুক। আমিন। অন্য এক ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ তুলে ধরবো সৌদিদের ঘর এবং বাড়ির ঘর। দেখুন খুব সুন্দর একটি মসজিদ। এই মসজিদটা হলো জুম্মা মসজিদ। এখানে জুম্মার দিন অনেক মানুষ কি নামাজ পড়তে আসে। এটা হলো কি জুম্মা মসজিদ। আর পাঞ্জাখানা আরও ছোটো ছোটো আছে, ওইগুলোর মধ্যে জুম্মা হয় না। এখানে জুম্মা হয় এই এলাকার ভিতরে। এখানে জুম্মার দিন হাজারো হাজারে কি গাড়ি চলে আসে। এখন এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে। খুব সুন্দর একটি মসজিদ। আমি এখন দূরে আছি দেখে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না, দাঁড়ায় গেলে খুব সুন্দর দেখা যায়। এগুলো হইলো আগের বিল্ডিংগুলো। এগুলার ভিতরে মানুষ সাধারণভাবে কি জীবনযাপন করতো, তাই না? আগের মানুষের ভিতরে অহংকার ছিল না। কি সাধারণভাবে জীবনযাপন করতো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে এরকম সাধারণভাবে এবং সাদা মাটির মতো জীবনযাপন করতে পারি এবং আমাদের মনটাকেও যেন অহংকার মুক্ত রাখতে পারি এবং কি অহংকার থেকে যেন আমি দূরে থাকতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে তৌফিক দান করুক। কি সাধারণভাবে জীবন যাপন করার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন।